বিশ্বব্যাপী বাহারি সব মুখরোচক খাবারের জন্য বিখ্যাত ফ্রান্স, অথচ সেই দেশেই নাকি পছন্দের কোনো খাবার পাচ্ছেন না অলিম্পিকে অংশ নেয় অ্যাথলেটরা। শুধুই কি তাই, গণমাধ্যমের প্রতিবেদন বলছে অলিম্পিক আয়োজক হলেও বর্ধিত চাহিদা বিবেচনায় পর্যাপ্ত খাবার সরবরাহ করতে পারছে না ফ্রান্স। এমন সংকট থেকে মুক্তির লক্ষ্যে ভিন্ন ভিন্ন দেশের অ্যাথলেটদের বিভিন্ন পন্থা অবলম্বনের খবর আসছে গণমাধ্যমে। এ নিয়ে তৃতীয়বারের মতো অলিম্পিক আয়োজন করছে প্যারিস, যেখানে অংশ নিচ্ছে ২০৬ দেশের ১০,০০০ অ্যাথলেট। তাদের যথাযথ ও পর্যাপ্ত খাবার নিশ্চিত করতে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছে আয়োজক দেশ। তাতে স্বাভাবিকভাবেই চিন্তিত অ্যাথলেটরা। প্যারিসে অলিম্পিক ভিলেজে সব দলের সদস্যদের জন্য বরাদ্দ আছে ৩,২০০ আসনের অন্যতম বৃহৎ একটি রেস্টুরেন্ট। অলিম্পিক আয়োজনের পুরো সময় জুড়ে খোলা থাকবে এটি। ভেজ নন ভেজ মিলিয়ে খাদ্য তালিকায় আছে ৫০০-এরও বেশি রেসিপি। ৬ ভাগে বিভক্ত এই রেস্টুরেন্টে দৈনিক ৪০,০০০ মিল সরবরাহের নিশ্চয়তা দিয়েছে ফ্রান্স। এর মধ্যে ২ অংশে থাকছে প্রচলিত ও জনপ্রিয় ফ্রেঞ্চ খাবার। ইউরোপ ও আমেরিকার দেশগুলোর বাসিন্দাদের জন্য খাবারের আয়োজন রয়েছে ২ অংশে। এক অংশে আছে এশিয়ান এবং এক অংশে আছে আফ্রিকান ক্যারিবিয়ান খাবার। এবার অলিম্পিকে অংশ নেয়া প্রত্যেক অ্যাথলেটকে দৈনিক ২.৫ মিল করে দেওয়ার পরিকল্পনা উত্থাপন করেছিল আয়োজক দেশ ফ্রান্স। সে হিসেবে শুধু অ্যাথলেটদের জন্যই দৈনিক ৬০০ টন খাবার প্রয়োজন। কিন্তু হিসাবের ভুলে আসর শুরুর প্রথম দিনে টান পড়েছে ডিম, মাংস সহ প্রোটিন সমৃদ্ধ খাবারের। বিকল্প হিসেবে অন্য খাবার দেওয়ার পরিকল্পনা করা হলেও প্রস্তুতির অভাবে তাতে ব্যর্থ হয়েছেন শেফরা। সংকট থেকে উত্তরণের লক্ষ্যে দ্রুত যোগান বৃদ্ধি করতে গিয়ে কমেছে খাবারের মানও। তাতেই অসন্তোষ দেখা দিয়েছে বিভিন্ন দেশের অ্যাথলেট শিবিরে। আসছে নানা অভিযোগও। পর্যাপ্ত শর্করা জাতীয় খাবার দেয়া হচ্ছে না বলে জানিয়েছেন অনেকেই। চাহিদা অনুযায়ী পানীয় না পাওয়ায় অভিযোগ তুলেছেন ভারতীয় অ্যাথলেটরা। আর খাবারে কাঁচা মাংস দেওয়ার অভিযোগ তুলেছেন ব্রিটিশ অ্যাথলেটরা। তাই তো বাধ্য হয়ে নিজ দেশের শেফদের শরণাপন্ন হয়েছেন তারা। গণমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে অলিম্পিক ভিলেজের বাইরে ব্রিটিশ অ্যাথলেটদের জন্য খাবার তৈরির পৃথক ব্যবস্থা করেছেন ফ্রান্সে পাড়ি জমানো শেফরা।